হাই রে আল্লাহ, তোমাকে এটা ভিডিও ভাইরাল হচ্ছে না, এটা নিয়ে এত দুশ্চিন্তা। তাড়াতাড়ি চলে যাও শাহগুলা চা খাওয়ার, আর শাহগুলা চা খাওয়ার একটা ভিডিও করে তাড়াতাড়ি ছেড়ে দাও ফেসবুকে। দেখো রিস ক্যাঙ্কারা হয়, একেবারে রিস হয়ে যাবেন তোমরাও। শাহগুলার মানুষ এত ভালো যে শাহগুলার ভিডিও দেখলে ওরা কমেন্ট করে, শেয়ার দেয়, কত কিছু করে, সেটা বলা শেষ করার লয়ক। বিশ্বাস না হলে এখনই রেডি হও, তাড়াতাড়ি চলো শাহগুলা যাবো, চা খামো, ভিডিও বানামো, তাড়াতাড়ি ফেসবুকে ছাড়মো আর রিস বাড়ামো। আমার রাস্তায় দিয়ে যাতে আমার ব্যানার চোখত পরে মনের মধ্যে একটা লাড্ডু ফুটলো, আহ কি শান্তি। যারা আমাকে অপছন্দ করে তারাও এখন আমাকে দুই বেলা দেখতে পাবে। হাই রে আল্লাহ, গ্রামের বাড়ি যাবো, এর মধ্যে দেখি যে ট্রেন নাকি মাটির উপর দিয়ে যাচ্ছে। এটা একটা কথা, জীবনে কোনোদিন দেখেছেন যে ট্রেন মাটি দেওয়া যায়? ট্রেনের আবার কি হচ্ছে যে মাটি দিয়ে যাওয়া লাগবে? আরে ভাই, তোর এত বড় একটা শরীর, সেটা কি মাটি লিয়া পারবে? তুই বুঝবো না বুকা ট্রেন কোথাকার। যাই হোক, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, মালবাহী গাড়ি ছিল, যার জন্য কোনো মানুষের ক্ষতি হয়নি। সরাসরি চলে আসলাম হুরের সাথে দেখা করার জন্য। আর এখানে আসলেই জীবনের সবকিছু শেষ হয়ে যায়। হুর যাওয়ার পরে এবারে প্রথমবার জোর সাথে এত লেটে দেখা হলো, কারণ এর মধ্যে আমি ঢাকা ছিলাম, বিজনেসের সব কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার জন্য একটু লেট করে এবার দেখা হলো। কিন্তু বাগানে প্রত্যেকটা গাছে ফুল ছিল, আলহামদুলিল্লাহ, একের পর এক ফুল ফুটতেছিল, ফুল ফুটছিল। ওর সাথে অনেকক্ষণ গল্প সল্প করলাম। অনেক প্রত্যেকটা গাছে পানি দিল, যেহেতু বাবা নাই, বাবা ঢাকায় গেছে, তাই অনেক এগুলো দায়িত্ব নিয়ে সব পানি দিচ্ছে। আমাদের বাগানটা পরিপূর্ণ হয়ে গেছে। হুরের সাথে কথা শেষ করে চলে আসলাম উঠানে, আমার ভাস্তা ভাস্তির সাথে কথা বললাম, ওদের সাথে একটু টাইম দিলাম, আর আবারও শুরু করলাম জার্নি। মনে হলো শাহগুলা যায় না চা খেয়ে আসি। অনেক বলতেছিল, আপু কি কর্ম কো, এই সময় কোনটা যাবো? আমাদের যেহেতু মন খারাপ, তো করলাম চল ভাই বাড়িতে গেলে কান্নাকাটি করবো, তার থেকে ভালো এখন আমরা যাই শাহগুলা, কারণ বাড়িতে বাপ মাও না, একটা এতিম এতিম বোধ মনে হচ্ছে। শাহগুলা চলে আনো। এর আগে মিমে ফোন দিয়েছিল, বোন চল যাই, মিম আসতে পারলো না, আমি অসুস্থ। হুট করে দেখা নায়ক শাকিব খানের সাথে, তার সাথে ছিল আপু ফ্রি। এভাবে যে প্রিয় মানুষদের সাথে রাস্তার মধ্যে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। তো চলো একসাথে এখন বসে থাকা চা খাই আমরা। এটি যাতে একটা ভাইয়া কলে আন্নি আপু আমার দোকানে তো না চা খায়, কিন্তু ইতিমধ্যে আমার ভাইরা অন্য জায়গায় অর্ডার দিয়ে দিয়েছিল, দেখে ভাইয়ের রুটি খেতে পারিনি। নেক্সট টাইম ইনশাল্লাহ ভাইয়া আপনার রুটি যা চা খামো। প্লিজ ভাই আপনি মন খারাপ করেন না, আমার উপর রাগও করেন না, পরে এবার আপনার রুটি যা চা খামোই খামোলেন। আর ভাই কেউ যদি বাইক চুরি করবার চাইতে এটি যাবেন, যদি এক্সপার্ট চোর হয়, আমার মনে হয় একসাথে 200-300টা মোটরসাইকেল তো চুরি করাই পারবে। এত মোটরসাইকেল, এত মোটরসাইকেল, এত মোটরসাইকেল, দূর দূরান্ত থেকে সবাই আসে এটা চায়ের স্বাদ লওয়ার জন্য। আর তুমি নগর মানুষ, এখনো যা চা খাননি, তোমার নামে তো এখন একটা কেস হয়ে যাবে। যারা যারা জাননি তাড়াতাড়ি দৌড় মারো এখনই শাহগুলার চা খাবার। চায়ের টেস্ট কতখানি জানি না, কিন্তু এখানকার ইনভায়রনমেন্ট মানে যেটা পরিবেশ, সেটা আমার কাছে দুর্দান্ত লাগে। ও মাইটি, বসে থাকতে থাকতে এদিক দিয়ে আবার ট্রেনও যায়, ট্রেন দেখতে দেখতে আবার চা খাওয়া হয়। আর আমি একটা মনের থাকা কথা কই, চায়ের টেস্ট আগের থেকে খুবই বাজে হয়ে গেছে। দুধ কম দেয়, মালাই কম দেয়, চিনি বেশি দেয়। এর মধ্যে একটা গুলুমুলু সোনা পাখিটা আমার কাছে এসে বলতেছে, আন্টি আমি তোমার ভিডিও দেখি। ওরে আমার কলজারে, কি সুন্দর দেখতে, এত কিউট সোলটা, আমার এত ভালো লাগিছে। যাই হোক, ওর সাথে একটু সেলফি টেলফি নিবা, ভিডিও টিরো করলাম। এর মধ্যে আমাকে সাজ চলে এলো। এখন আমার অনুমতির অভাবে কেউ আর খাওয়া পারছে না, আমার ভিডিও করালে আমি এত ব্যস্ত। তো তোমরা যাবেন ভিডিও ম্যানের সাথে কোনোদিনই ডিউটি, খাওয়া দাওয়া ঠান্ডা হয়ে যাবে, তাও তোমাদের খাওয়া জুটবে না। এই এর মধ্যে ট্রেন যাচ্ছে, তাড়াতাড়ি করে ট্রেনের শুটটা লাওয়া লাগবে, কোনোভাবে মিস করা যাবে না। আর তোমরা যদি চা খাবার জান আর ইংরেজ যদি ট্রেন যায়, দয়া করে চাটা ঢাকা দিবেন। তাছাড়া ট্রেনের মধ্যে যে ধুলা থাকে, এটা সাইড দিয়ে উঠতে উঠতে যায়, ওই চা খালে নির্ঘাত শেষ হয়ে যাবে। তাই আমি হাত দিয়ে থাবা দিয়ে ঢাকা থুস না। কিছুদিন আগে আমাকে একজন বলেছিল, তোমাকে লো লাইটে দেখতে খুব সুন্দর লাগে। আমি বিশ্বাস করিনি, কিন্তু আজকে আমাকে দেখা মনে হচ্ছে আসলে তো তাই। যেহেতু আমি না কালো, আর ইনভারমেন্ট না কালো হয়ে গেলে দেখতে ভালো লাগে। তারপরে চলে আনো আমাকে বাড়ি। শীতের সুইটার মুইটার কিছু লিয়া জানি, রক্তের এত তেজ কি আর কম, সুইটার মুইটার শাল কিছু লাগে না। আচ্ছা জোজর দুর্দানার সাথে সময় দিন, কতদিন হলো আমি ওর সাথে পর্যন্ত সময় দিইনি, খেলে খাবার দিচ্ছি, কোনো রকম গল্প করতে পারছি না। তাই সোনা দুটার সাথে একটু কথাবার্তা সারলাম, তারপরে এক এক করে আমার যা ইউজের জিনিস সেগুলো জায়গায় টু জায়গায় রাখলাম। আবার কয় আমি এত গোছালো। আরে ভাই গোছালো না হলে হবে? সারাদিন যে ব্যস্ত থাকি, যখনকার কাজ তখন যদি আমি না করি, পুরা বাড়ি আমার এলোমেলো ময়দান হয়ে যাবে, একটা গুদ্রিপট্টির মতো। তখন তো আবার কমেন্টে কওয়া শুরু করবেন, আপু আপনি এত গুদ্রি কেন? তার জন্য ভালো হয়ে থাকে, ভালো কমেন্ট পাওয়াটাই বেশি ভালো, তাই লয়? এর মধ্যে লাইভ করুন, এর মধ্যে অনেকে ভাত সাজা দিন, অনেক ভাতলে ওই বাড়ি চলে গেলে আমি আমার বাড়ি। দুই ভাই বোন এখন দুই বাড়ির মালিক হয়ে গেছে, একটা রাজা ওই, একটা রানী আমি। দিন শেষে এটাই শান্তি, নিজেকে যখন আয়নায় দেখে ভাল লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেমন করে তৈরি করুক, আমি খুবই খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।